আশা করি সবাই ভালো আছেন। ধরেন একটা অনুষ্ঠানে গেছেন। এখানে কিছু মানুষ আসছে, হাতে গোনা ২-১ জন আসেনি। এখন এই অনুষ্ঠান স্থলে যে আসেনি তাকে নিয়ে বলা হচ্ছে যে, অমুক খুব ব্যস্ত তো সময় পায় না তাই আসতে পারেনি। সরি, আরেকবার বলি, মানে যিনি আসেনি বা ২-১ জন যারা আসেনি তারা অনেক ব্যস্ত, এজন্য আসতে পারেনি। এই কথাটার মানে কি আসে? মানে যারা এসেছে তারা কম ব্যস্ত অথবা তারা সময় পেয়েছে। আসলে কোথাও যাওয়া না যাওয়া এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে যে আমরা কোথাও যে যাই কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা নিমন্ত্রণ পেয়ে, দাওয়াত পেয়ে অনেক কারণে যাই। কখনো, কখনো মুখ রক্ষা করি, কখনো, কখনো আত্মীয়তা রক্ষা করি, কখনো, কখনো কেউ নিমন্ত্রণ করলে যেতে হয়। এরকম অনেক ধরনের বিষয় থাকে। কখনো, কখনো খুব কাছের মানুষ যেখানে যাওয়াটা দায়িত্বের ভিতর পড়ে। কখনো এমনও হয় যে খুব যাওয়াটা জরুরি, দায়িত্বর অংশ। যে কোনো কারণে হোক অবশ্যই যাওয়া উচিত, কিন্তু ব্যক্তিগত কোনো একটা হয়তো খুব গুরুত্বপূর্ণ কারণে কোনো একটা ঝামেলায় আটকে যাওয়া বা এমন একটা সিচুয়েশন হয় আমরা অনেক সময় যেতে পারি না। এটা হয় আর কি, কম বেশি অনেকের ক্ষেত্রেই হয়। অনেকে কোথাও যেতে পছন্দ করে না, এমনও হয়। আবার সবাই সব জায়গা যায় না, সবাই সবাইকে গুরুত্বও দেয় না, এটাও সত্যি। আমরা কোথাও যাই মানে কোথাও যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি, মানে হচ্ছে যে সেটাকে আমরা গুরুত্ব দিই এবং সেটাকে সম্মান জানাই। কেউ কোথাও যায়নি বা অনুষ্ঠানে বা নিমন্ত্রণ গ্রহণ করতে আসেনি, এর একটা তো কারণ হতেই পারে যে হয়তো এমন কোনো একটা সমস্যায় সে আটকে গেছে যেটার কারণে সে আসতে পারেনি। কিন্তু এর বাইরে না আসার পিছনে একটাই কারণ থাকে, সেটা হচ্ছে যে সেই ব্যক্তি এই অনুষ্ঠান বা অনুষ্ঠানের আয়োজক বা যিনি নিমন্ত্রণ করেছেন তাকে অতটা গুরুত্ব দিয়ে সে চিন্তা করে না। কেউ ব্যস্ত, সময় পায় না, এটা আসলে খুবই শিশুতোষ কারণ আর কি। সময় পায় না এটার আসলে কোনো যুক্তিসঙ্গত কোনো বিষয় নাই। প্রত্যেকেই সময় পায়, কিন্তু সেই সময়টা সে কাকে দেবে, কাকে দিবে না, কাকে গুরুত্ব দিবে, কাকে তাচ্ছিল্যের সাথে দেখবে, কাকে তাচ্ছিল্যের সাথে দেখবে না, কার নিমন্ত্রণ রক্ষা করা গুরুত্বপূর্ণ, এগুলোর উপর নির্ভর করে। সবাই সবাইকে গুরুত্ব দেয় না। তো আসলে বিষয়টা হচ্ছে এরকম। আর যারা গেছে তারা অনেক সময় পায়, বিষয়টা তাই না। প্রত্যেকের জীবনে ব্যস্ত থাকে। যে মানুষটা কিছু করে না সেটাও তার একটা কাজ। সেই কাজ রেখেও যদি সে কোনো অনুষ্ঠানে যায়, কোথাও যায়, সে আসলে তার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেই যায়। কোথাও যাওয়া আসাও একটা হ্যাপা থাকে, কষ্ট হয়। মানুষের সাথে দেখা গেলো হাসি আসতেছে, তারপরে হি হি করে হাসি মুখে কথা বলা লাগে। এগুলোও এক ধরনের কষ্টকর কাজ আর কি। সুন্দর পোশাক পরে যেতে হয়, রিক্সা ভাড়া দিতে হয়, বাস ভাড়া দিতে হয়। তারপরে কোথাও গেলে পেট ভরে খাওয়া লাগে, এটাও একটা কষ্টকর কাজ। অনেক সময় কিন্তু আমরা পেট ভরে খেতে পছন্দ করি না। পেট ভরে খাওয়ার পরে প্রচণ্ড ঘুম আসে। সে ঘুম মানে থেকে চোখ এরকম মোটা করে জেগে থাকা লাগে অনুষ্ঠানে, মানে বাদবাকি কার্য সম্পাদনা করার জন্য। তো
ধন্যবাদ যারা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে এই ভিডিওটা দেখলেন। আর যারা দেখার সময় পান না, দেখেন না, আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন।